নমস্কার, দেখছেন হাওয়া কেমন। আপনাদের সঙ্গে রয়েছে আমি বিশাখা। আমি একেবারে আলিপুরদুয়ারে, যেখানে আজ প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই আসবেন, সেই গ্রাউন্ডে অর্থাৎ প্যারেড গ্রাউন্ডে পৌঁছে গিয়েছি। আলিপুরদুয়ারের একেবারে যে সরকারি প্রশাসনিক ভবনগুলো রয়েছে তার ঠিক একদম হার্ট অফ দ্য লেন বলা যায়, সেই একেবারে প্রাণকেন্দ্রে রয়েছে এই প্যারেড গ্রাউন্ড। এবং সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আমার ভিডিও জার্নালিস্ট যিনি রয়েছেন আমার সঙ্গে ডান দিক বাঁ দিক বিভিন্ন গেটওয়েগুলো দেখাতে বলবো। এগুলো এক একটা ব্লক, সেই ব্লকগুলোকে একেবারে নির্দিষ্ট সংখ্যক চেয়ার দিয়ে ভরিয়ে তোলা হয়েছে। কিছু কিছু মানুষ ইতিমধ্যেই আসছেন, আমরা দেখতে পাচ্ছি জাতীয় পতাকা নিয়ে। এবং জাতীয় পতাকা প্রত্যেক ক্ষেত্রেই যখন আমরা প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো সভা দেখি সেখানে জাতীয় পতাকা তো থাকেই, কিন্তু এবারে জাতীয় পতাকার একটা আলাদা বিষয় রয়েছে। কারণ এবার অপারেশন সিঁদুর 140 কোটি ভারতবাসীকে এক ভাবাবেগে বেঁধে দিয়েছে। এবং সেই আবেগটাকে সঙ্গে নিয়ে আজ যেন আমাদের জাতীয় পতাকা, যখন প্রধানমন্ত্রী আসছেন আলিপুরদুয়ারে প্রথমবার, সেই জায়গা থেকে আরও বেশি করে তাদের ভাবাবেগ, তাদের জাতীয়তাবাদকে আরও স্ট্রং করেছে। এবং প্রধানমন্ত্রীকে সামনে থেকে দেখে তিনি কি বার্তা দেন দেশবাসীর জন্য, আলিপুরদুয়ারের মানুষের জন্য, আলিপুরদুয়ারের পাশের জেলা কোচবিহারের মানুষের জন্য, সামগ্রিকভাবে উত্তরবঙ্গের জন্য এবং ভারতের জন্য। আর সেই সঙ্গে একটা বিষয় মাথায় রাখতে হবে, যেহেতু আমরা জানি যে আমরা যেখানে রয়েছি আলিপুরদুয়ার তার ঠিক চিকেন স্নেকের উত্তরে, আর যেখানে আমরা জানি যে আজকে সিকিম থেকে আজকে আলিপুরদুয়ারে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তারপর তিনি এখান থেকে যাবেন হাসিমারায়। তারপর মানে বেশ কয়েকটা তার কর্মসূচি রয়েছে এবং সেই সঙ্গে তিনি বেশ কিছু প্রকল্প তিনি উদ্বোধন করবেন। এবং এই জায়গা থেকে আমরা একটুখানি দেখাবো যে এই যে গোটা যে প্যারেড গ্রাউন্ডটা রয়েছে, এই গোটা প্যারেড গ্রাউন্ডে মোটামুটি 50,000-এর মতো মানুষ, যেটা পুলিশের হিসেব বলছে 50,000-এরও বেশি মানুষ থাকতে পারেন। এবং যে অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে তাতে মোটামুটি 40,000-এর মতো মানুষ তারা বসতে পারবেন বলে এখনো পর্যন্ত বলা হচ্ছে। এবং যেখানেই আমরা দেখছি এখন আমরা এই ছবিটা একেবারে ফার্স্ট ইয়ারের ছবিটা দেখাচ্ছি, যেখানে চেয়ারগুলোর সংখ্যাটা একটু মাথায় রাখতে হবে। এখানে কিন্তু 40,000-এর মতো চেয়ার দেওয়া হয়েছে, বিভিন্ন ব্লক করা হয়েছে। আমি যেখানে রয়েছি C3, এটা C3 ব্লক, এইটা C3 ব্লক, এটা C4 ব্লক, এটা C4 ব্লক। আর এখানে এই জিনিসটা আমাদের সত্যিই খুব দেখার মতো, তা হলো যেভাবে আমরা জাতীয় পতাকা বারবার দেখছি, জাতীয় পতাকার এবারে এই ক্ষেত্রে এই তার প্রধানমন্ত্রীর এবারের বঙ্গ সফরে একটা আলাদা জায়গা করেই নিয়েছে। প্রত্যেকটা চেয়ারে এই মুহূর্তে রয়েছে জাতীয় পতাকা। এবং সেই সঙ্গে আমরা এই মুহূর্তে সিকিউরিটির ছবিটা দেখাচ্ছি। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ব্লকে আমরা দেখতে পাচ্ছি যেখানে পুলিশ আধিকারিকরা তাঁরা রয়েছেন, সিকিউরিটি অফিসার হিসেবে যারা নিযুক্ত এই সভার জন্য, তাদের আজকে নাওয়া খাওয়ার সময় নেই। সত্যি কথা বলতে তারা এই মুহূর্তে প্রত্যেকের গলায় যে নির্দিষ্ট পাস, সেই নির্দিষ্ট পাস আমাদেরকেও দেওয়া হয়েছে। প্রত্যেককে, পুলিশ অফিসিয়াল হন বা সিভিক ভলেন্টিয়ার হন, যে ডিপার্টমেন্টে কাজ করছেন, প্রত্যেককে এরকম একটা কার্ড ইস্যু করা হয়েছে। এই কার্ডগুলোর মধ্যে দিয়েই তাদের এই গোটা প্যারেড গ্রাউন্ডটায় যারা ঢুকবেন তাদের প্রত্যেককে এই কার্ডগুলো ইস্যু করা হয়েছে। এটা ডিআইবি থেকে ইস্যু করা হচ্ছে। এবং এই জায়গা থেকে আমরা আবারও দেখছি পুলিশের যে প্রত্যেকটা ক্ষেত্রে তাদের যে রেজিস্ট্রেশন, তাদের যে নাম নথিভুক্ত করা, প্রত্যেকের এই যে আমরা এইগুলো দেখছি যে কিভাবে ক্রস চেকিং চলছে, যাতে কোনো রকমভাবে কোনো ফাঁকফোকর না থাকে। প্রত্যেক জোনের সিকিউরিটি অফিসার তারা কিন্তু এই জায়গা থেকে একেবারে নিজেদের কাজ করে চলেছেন, নজরে রাখছেন কোথাও কোনো রকম যাতে গলদ না হয়। প্রত্যেকটা ব্লকে এই নজরদারি চলছে, প্রত্যেকটা ব্লকে। যেরকম এখানে আমরা C4 বললাম, C3 ছবি দেখাচ্ছিলাম, আর তার পাশাপাশি চলছে প্রস্তুতির কাজ। এর পাশাপাশি আমরা একটু বিট্টুর সঙ্গে কথা বলবো। আমাদের অপর প্রতিনিধি বিট্টু এই মুহূর্তে এই বিশাল প্যারেড গ্রাউন্ডের ঠিক কোন জায়গায় রয়েছে সেখানকার ছবি তুলে ধরবেন। বিট্টু, কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, প্রথমত বিষয়টা তোমায় জানিয়ে রাখি যে এই যে আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি মেঘলা, কিন্তু প্রায় ঝলমলে আবহাওয়া দেখতে পাচ্ছি একদম আলিপুরদুয়ারের মাটিতে। প্রচুর বিজেপি কর্মী সমর্থক, প্রচুর সাধারণ মানুষ, তারা এই মুহূর্তে স্লোগানিং করছিলেন। এবং পরপর ছবিগুলো আমি দেখছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টি শার্ট প্রিন্ট করা রয়েছে, এবং তার পাশাপাশি অপারেশন সিঁদুর। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কেন এটা গুরুত্বপূর্ণ বিষয়? তার কারণ হচ্ছে অপারেশন সিঁদুরের পর পশ্চিমবঙ্গে প্রথম সভা করছে, সেটা পশ্চিমবঙ্গের একদম আলিপুরদুয়ার কোনটা জায়গা, কি জায়গা? আলিপুরদুয়ার মূলত
যেটা আমরা জানি যে চিকেন স্নেক সংলগ্ন এলাকা, এবং এখানকার যারা সাধারণ মানুষ তারা কি বলছেন আমি পরপর এক এক করে যাব তাদের কাছে, এবং এখানে একটা ছবি দেখাবো। এখানে আপনারা কখন থেকে আছেন? কখন থেকে আছেন? আমরা এখন আসছি সকাল 7টায়। এখানে আসার পর মঞ্চের দিকে যাচ্ছে। হ্যাঁ, সভা মঞ্চের দিকে এখন যাচ্ছি। কি পাস কালেক্ট করলেন? হ্যাঁ, পাস কালেক্ট করছি। আপনারা কোথা থেকে এসেছেন? কামারখাগুড়ি, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট। আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট। এখানে অবস্থা কিরকম? ভালো। ভালো। আপনার কাছে যাবো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, আপনি টি শার্ট পরে আছেন, পেছনে অপারেশন সিঁদুর লেখা, কেমন লাগছে? খুব ভালো লাগছে স্যার। ভালো লাগছে? খুব ভালো লাগছে। এখানে এটা চিকেন স্নেক এলাকা বলা হয়, একটু আপনার কাছে যাবো। চিকেন স্নেক এলাকা বলা হয়, এখান থেকে নেপাল, ভুটান, বাংলাদেশ সবই প্রায় কাছে, এখান থেকে কানেক্ট করা যায়। এই জায়গাটাতে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঁদুরের পর আসছেন, অপারেশন সিঁদুরের পর কি বার্তা দিতে পারেন, মানে কি প্রত্যাশা করছেন, কি বার্তা দেবেন? আমাদের কাছে এখানটায় নরেন্দ্র মোদী আসলো, আমরা সেই ভালো লাগছে সবারই। আর এখানে প্রত্যাশা করছেন নির্বাচনে কি হবে? 100% 26-এ আমরা 100 এখানে আমরা জয়লাভ, হ্যাঁ জয়লাভ তো করতেইছি। আমি একটা ছবি দেখাবো, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই যে সেতুটা দেখা যাচ্ছে, এই সেতুর যদি আমি সোজা চলে যাই, আমি দেখতে পাচ্ছি একদম ভুটান পাহাড়। রজনীকান্ত বেরা সেই ছবিটা দেখাচ্ছে যেখান থেকে বাসটা চলে গেল, যে সেতুর ওপর থেকে সোজা ভুটান পাহাড়। আমার ঠিক বাঁ হাতে পড়ছে কিছু দূর এগোলে বাংলাদেশ, এবং এই ভুটান পাহাড় যদি পেরিয়ে আমরা যাই চীন, এবং তার পাশাপাশি অন্যদিকে নেপাল। ফলে এই জায়গাটা চিকেন স্নেক সংলগ্ন এলাকা। বাংলাদেশ বারবার থ্রেট করছে যে চিকেন স্নেক এবং সেভেন সিস্টারের উপর আক্রমণ হবে। এই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকের দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অপারেশন সিঁদুরের পর এই চত্বরে আসা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। তিনি কি দাবাই দেবেন, কি বার্তা দেবেন, প্রতিবেশী রাষ্ট্রগুলোকে কি উদ্দেশ্যে কি বক্তব্য রাখবেন, সেদিকে তাকিয়ে বাংলার মানুষ। তবে অপারেশন সিঁদুরের পর আলিপুরদুয়ারকে বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আবহাওয়া কোথাও গিয়ে একটা খামখেয়ালিপনা দেখা যাচ্ছে। কাজেই তোমাকে জানিয়ে রাখি, খুব গুরুত্বপূর্ণ বিষয়, রিপাবলিক বাংলা দর্শকদের জানিয়ে রাখা ভালো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাই চপারের মাধ্যমে বা হেলিকপ্টারের মাধ্যমে তিনি সভাস্থলে আসবেন, এবং হেলিকপ্টারের মাধ্যমে তিনি সেখান থেকে হাসিমারা যাবেন। যদি আবহাওয়া অনুকূল না থাকে, যদি আবহাওয়া সদয় না হয়, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে ট্রায়াল হয়েছে গ্রাউন্ডে, অর্থাৎ বাই রোড ধরেও হাসিমারা টু একদম সভাস্থল, এবং সভাস্থল টু হাসিমারা, এই যে জায়গাটা, এটা বাই রোড ট্রায়াল হয়ে গিয়েছে। ফলে সেকেন্ড অপশনে খোলা রাখছে নিরাপত্তার দায়িত্বে থাকা প্রত্যেকে। আমি আবারও যাব, এখানে প্রচুর মানুষজন রয়েছেন, আমি ছবিটা দেখাবো, আরেকবার দেখাবো। এই ছবিটা খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার পেছন দিকটাতেই আমি দেখতে পাচ্ছি অপারেশন সিঁদুরের পর পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। আমার সঙ্গে রয়েছেন আমার আরেক প্রতিনিধি পিঙ্কি অধিকারী। পিঙ্কির কাছে যাব, কি তথ্য তোমার কাছে এই মুহূর্তে রয়েছে? আজকে আলিপুরদুয়ারের হাওয়া যদি বলতে হয় তাহলে বলতেই হয় মোদি আসার আগে, মোদি ঝড় এই মুহূর্তে সম্পূর্ণ আলিপুরদুয়ার জুড়ে। তার আগে একটা ছবি এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে রয়েছেন, দর্শক দেখছেন, তাদেরকে দেখিয়ে একদম প্রথম ফার্স্ট রিপাবলিকের মঞ্চের ছবি, যে মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কিছুক্ষণের মধ্যে 2:15 মিনিট নাগাদ উঠবেন মোদী, এবং ইতিমধ্যেই এসপিজি বা স্পেশাল প্রোটেকশন গ্রুপ সম্পূর্ণভাবে চেক বা নিরাপত্তার যে শেষ মুহূর্তের সেই প্রস্তুতি দেখে নিয়েছে। নিরাপত্তাজনিত বিষয়গুলো খতিয়ে দেখা হয়ে গিয়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম ডগ স্কোয়াড, বব স্কোয়াড, তারা এসে মুহুর্মুহু চেকিং চালিয়ে যাচ্ছে। হয়তো আর সময়ের আর হাতে গোনা কিছু সময়ের অপেক্ষা, এবং তারপরেই এই মঞ্চ থেকে প্রধানমন্ত্রী বার্তা দেবেন সম্পূর্ণ আলিপুরদুয়ার, সম্পূর্ণ বঙ্গ এবং কোথাও গিয়ে দেশের জন্য। কারণ অপারেশন সিন্দুরের পর প্রথম প্রধানমন্ত্রীর সফর, এবং সেই বার্তা তিনি দেবেন বাংলায়। আলিপুরদুয়ার জেলাকে সিলেক্ট করা হয়েছে। তার আগে একটা মঞ্চের স্ট্রাকচারটা দেখিয়ে নিই। যে মঞ্চ, সেটা নাম দেওয়া হয়েছে পরিবর্তন সংকল্প সভা। অর্থাৎ এই নামের মধ্যেই কোথাও যেন 26-এর ভোটের আগের একটা আজ কোথাও যেন সুপ্ত রয়েছে, পরিবর্তন সংকল্প সভা। পাশাপাশি আজকে মঞ্চে আমরা দেখতে পাচ্ছি দুপাশে দুটো বক্স করা হয়েছে যেখান থেকে বার্তা দেওয়ার জন্য, এবং একই সঙ্গে যে মূল মঞ্চ, সেখানে 4 জনের ছবি আমরা খুব উল্লেখযোগ্যভাবে দেখতে পাচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মূল ফেস, পাশে জেপি নাড্ডা রয়েছে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর ছবিও। এই পরিবর্তন সংকল্প সভায় যারা থাকবেন তাদের জন্য করা হয়েছে মঞ্চ,
দর্শক আসন এবং একই সঙ্গে পুরো যে দর্শক আসন সেইটাকে তাঁবু করা হয়েছে, শেড করা হয়েছে, ছাউনি করা হয়েছে। কারণ আগে থেকে পূর্বাভাস ছিল যে আলিপুরদুয়ার তথা উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই জন্যই এই জায়গাটাতে দর্শক আসন পুরোপুরি ফেলা হয়েছে, ছাউনি তৈরি করা হয়েছে এবং ইতিমধ্যেই আবারও তার আগে আরেকবার মঞ্চের ছবিটা একবার দেখিয়ে দিই। সঞ্জয়, একটু মঞ্চের ছবিটা দেখাও, কারণ এই মুহূর্তে যারা দর্শক আসনে বসে রয়েছেন, যারা রিপাবলিক বাংলা দেখছেন, তাদের জন্য সেই ছবিটা যেখানে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি। আমার বাঁদিকে আমি দেখতে পাচ্ছি যে পুলিশের কিছু গ্রুপ দাঁড়িয়ে রয়েছে, পুলিশ কর্মীরা রয়েছে, সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে, ভিতরে রয়েছে এসপিজি বা স্পেশাল প্রোটেকশন গ্রুপ এবং যে সভাস্থল বা মঞ্চ, তার নাম দেওয়া হয়েছে পরিবর্তন সংকল্প সভা। 26-এর নির্বাচনের আগে বারবার বিজেপি কর্মীদের মুখে, নেতৃত্বের মুখে পরিবর্তনের হাওয়ার কথা শুনতে পাওয়া গিয়েছে এবং সেই পরিবর্তনের ছবি বা পরিবর্তনের উল্লেখ রয়েছে এই সংকল্প সভাতেও এবং একই সঙ্গে সেই সরাসরি আমি ছবিটা দেখাচ্ছি পরিবর্তন সংকল্প সভার। অন্যদিকে দর্শক আসনে যেমনটা আমি দেখাচ্ছিলাম ছাউনি করা হয়েছে। এই যে স্টেজের পিছনে গ্রিন রুম তৈরি করা হয়েছে, যে ইনপুট আমাদের বিট্টু দিচ্ছিল যে সেই গ্রিন রুমে একটা বৈঠক হতে পারে প্রধানমন্ত্রীর সঙ্গে এবং একই সঙ্গে করা হয়েছে আলাদা আলাদা তাঁবু, যেখানে ভিভিআইপি যারা আসবেন, নেতৃত্ব যারা থাকবেন তারা আসতে পারবেন, তারা বসতে পারবেন। সব মিলিয়ে পুরোপুরি সম্পূর্ণ হয়ে গিয়েছে সভাস্থল। সভা এই মুহূর্তে প্রস্তুত, শুধু অপেক্ষা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মোদী আসবেন, মোদী আসার পর কি বার্তা দেবেন। অপারেশন সিন্দুর থেকে শুরু করে আজকের তিনি 26-এর আগে কি বার্তা দেবেন, পাশাপাশি আলিপুরদুয়ার জেলা চিকেন স্নেক সংলগ্ন, সেই চিকেন স্নেক সংলগ্ন নিরাপত্তার বিষয় নিয়েও কি প্রধানমন্ত্রীর মুখে একাধিক তথ্য উঠে আসবে, একাধিক বক্তব্য তিনি রাখবেন। এই বিষয়গুলো থেকে অবশ্যই নজর থাকবে। তবে আজকের হাওয়া কেমন এই পর্যন্তই। আমি পিঙ্কি, বিশাখা রুদ্র, বিট্টু রায়চৌধুরী এবং সুদীপের সঙ্গে সারা দিন দেখুন মোদীর বাংলা সফরের প্রত্যেকটা আপডেট। তবে হাওয়া কেমন আজকে এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।